প্ল্যানটা ছিল সিম্পল, একটু ঝালঝাল কিছু খাবো, কিন্তু রেস্টুরেন্টে না, নিজেরাই রান্না করব। আর এই নিজেরাই রান্না করতে গিয়ে যে লেভেলের ক্যাসেট হয়ে গেল সেটা একদম নেক্সট লেভেলের। চলো তাহলে শুরু থেকে শুরু করি। কোনো হোটেলে টোটেলে খাবো না, আজকে একদম নিজেরা রান্না করে খাবো। তার জন্য ছোট করে প্রস্তুতি করা চলছে। এই প্রস্তুতিটা এত দেরি করে হয়ে গেছে যে দোকান বন্ধ করবে। আমাদেরকে কিছুক্ষণ টাইম দিয়েছিল তাড়াতাড়ি জিনিসপত্র নেওয়ার জন্য। এই যে দোকানের মালিক জিনিস দিচ্ছেন, আমাদেরকে নিজে নিজে নিতে হচ্ছে। একদম লাস্ট মুমেন্টে কিভাবে আমরা সবকিছু জোগাড় করছি। হলুদ দিবে না 10 টাকা, এটার দাম ফ্রিতে, এটা ফ্রিতে দিয়েছে। এই দোকানে সবাই আসবেন, ফ্রিতে জিনিস দেয়, আপনাদেরকে না খালি আমাদের। তো আজকে আমরা হোটেলে খাবো না বলে, মানে নিজেরাই রান্না করে খাবো বলে একটা সেট আপ করেছি, খুব তাড়াতাড়ি সেট আপটা। তার জন্য এখন তোর জোরে কাজ চলছে। এই যে এখানে হচ্ছে সেট আপ আমাদের। তো আমাদের এই তাড়াহুড়ো করা রান্নাঘরটা কেমন লাগছে একটু জানিও। কিচেন একদম ফুল অন ব্যস্ততা। এখানে এখন ফুল অন প্রিপারেশন চলছে, কারণ নিজের হাতে বানানো খাবার একটু মজাদার হয়। মানে আমাদের রান্না করার দুজন দায়িত্ব নিয়েছে। ভাত করার জন্য দায়িত্ব নিয়েছে হলো অরিন্দম, আর মাংস করার জন্য দায়িত্ব নিয়েছে সৌম্যদীপ রয়, যাকে আমরা চিনি কি নামে? প্রতীক, কি নামে চিনিস? এইদিকে মাংস রান্না তো চলছেই, তাই ভাবলাম একটু ছোট করে খেলা হয়ে যাক। তো রাত বাজে 1:39, আমাদের ওইদিকে রান্না হচ্ছে, প্লাস এখানে ক্রিকেট খেলা হচ্ছে। আর ওইদিকে ফিল্ডিং করছে একজন। তো মেনুতে একটা স্পেশাল জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হলো রায়তা। করতে হবে এই যে দই, হ্যাঁ, টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে, হ্যাঁ, তারপরে পরেরটা পরে বলছি যখন এটা করে নিই। ব্যাপারটা হলো এখন সৌম্যদীপ বলছে তার রেসিপি বলবে না, রায়তা মনে হয় আর দেখানো যাবে না কিভাবে বানাচ্ছে। রায়তা দেখাচ্ছি, কিন্তু কিছু কিছু সিক্রেট মশলা আছে। ওরে বাবা, সিক্রেট মশলাটা দেখানো যাবে না। রায়তা কম, মশলার চচ্চড়ি বেশি মনে হচ্ছে। আরে মাংসের জন্য কিছু রাখিস কি রে? লঙ্কার গুঁড়ো দিচ্ছিস কেন রে? এই প্যাকটা এখন মুখে মাখতে হবে। আমাদের রায়তা প্রায় তৈরি হয়ে গেছে। এই রায়তা যে টেস্টের রিয়াকশনটা দেখে নেবেন আপনারা। খা রায়তাটা কেমন কেমন রে? এদিকে তাকাই বল। কেমন? ভালো। কেমন করেছে রান্নাটা? দারুণ হয়েছে তো, খুব ভালো। ওটা বসানো হলো। মাংসটা কেবল ছাড়লাম। এই মাংসটা হতে আর 30 থেকে 45 মিনিট লাগবে, মানে 1 ঘন্টা। তারপরে আপনারা দেখতে পাবেন। A few moments later. দেখতে পাচ্ছেন আপনারা মাংসটা হয়ে গেছে। সৌম্যদীপ বলছে যে যথাযথ মাংস কষিয়ে গেছে। তো টেস্ট না করলে বলতে পারছি না। মাংস কম, ডিমের ঝোল মনে হচ্ছে। শেষমেশ আমাদের রান্না একদম দারুণ ভাবে সম্পূর্ণ হয়েছে। আমাদের ছোট্ট অতিথি, এই অতিথিকে আমরা খেতে দেব। অতিথি ওয়েট করছে কখন মাংস হবে, কখন সে খাবে। আমাদের কেবল ভাতটা রান্না হলো আর সঙ্গে মাংসটাও রান্না হয়েছে, এখন আমরা সেটা খাচ্ছি। ফান্টুস বলছে 200 টাকা দিবে, কিন্তু আমরা বলছি 213 টাকা দিতে হবে। এই নিয়ে একটা বিশাল গন্ডগোল লাগলো আমাদের মধ্যে। যাই হোক, পেট পুরে খাওয়া দাওয়ার পর আমরা আবার রাতে একটু ঘুরতে বেরিয়েছিলাম খাওয়া দাওয়াটা হজম করার জন্য।